সারাদিন গরম পড়ার কারণে কিছুই তেমন একটা খাইনি। পানি খেতে খেতে রাতে ভাবলাম যে এমন একটি জিনিস রান্না করি যেন মুখের রুচি ফিরে পায় আর তৃপ্তি সহকারে খেতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। দেখতেই পারছেন আমি চিকেনের বুকের মাংস নিয়েছি 2 পিস, পাতলা করে কেটে নিয়েছি। তারপরে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম সয়া সস, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু বেশি করে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আমের আচার, চাট মশলা আর গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখতেই পারছেন কিভাবে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিলাম। এখন 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি এখানে চলে আসলাম ঘরোয়াভাবে যেভাবে আমি প্রত্যেকবারই ডান রুটি বানিয়ে থাকি সেই ডান রুটির রেসিপি নিয়ে। মেজারমেন্ট কাপে 2 কাপ আটা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে একদম কুসুম গরম পানি আমি অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিব। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের মুখে রুচি ফিরবে আর তৃপ্তি সহকারে খেতে পারবেন। দেখতেই পারছেন কথা বলতে বলতে ডোটা রেডি হয়ে গেছে। আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে বাটার দিয়ে দিলাম। আপনারা এখানে তেল বা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। আসলে এই গরমে রান্না করাই কষ্টকর হয়ে যাচ্ছে, তবুও নিজের কিছু খেতে পারছি না। আর ভালোবেসে যদি ভালোবাসার লোকদের এইভাবে রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না। সবশেষে খেয়ে যখন বলবে খুব ভালো হয়েছে, ভালো লাগছে খেতে, তখন আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এখন রাত 11টা বাজে, আমরা এই কাজটি করছি। তা ভাবলাম আমার ইউটিউব সব বন্ধুদের সাথে শেয়ার করে দিই যে আমি কীভাবে রাতে মুখরোচক জিনিস বানিয়ে খেয়ে নিচ্ছি। একদম সহজভাবে ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি করে খেয়ে নেওয়া যায়। চুলার হিট মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ওইদিকে ভাজতে দিয়ে এদিকে আটার কাছে চলে আসলাম। আটাটা দেখতেই পারছেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বলে সেঁকে নিব। কিছুক্ষণ আমি আটাটা ভালোভাবে মথে নিলাম। রুটিগুলো বেলে নেওয়ার আগে চিকেনগুলো একটু উল্টিয়ে দিয়ে দিব। একদম চুলার হিট লো ফ্লেমে রেখে আমি এই চিকেন চাপটা ভেজে নিচ্ছি। চিকেন চাপ ভাজার সময় মশলাগুলো একদম গা থেকে সরিয়ে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এদিকে আমি আটাটা এক হাত দিয়ে লম্বা করে নিচ্ছি আর সেই সাথে একটু মথে নেওয়া হয়ে যাচ্ছে। এবার 4টি লেচি সমান করে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি সুন্দরভাবে আমরা যেভাবে রুটি খাই তার চেয়ে একটু মোটা করে বেলে নিব। এভাবে ঘরোয়াভাবে আমি জটিলভাবে না রান্না করে সহজভাবে রান্নাটা করছি। খেতে যেমন সুস্বাদু হয় আর বানানো একদমই সহজ, আর এতটাই নরম তুলতুলে হয়, খেতে খুবই ভালো লাগে। এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা। রেসিপিটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর দেখতেই পারছেন কি এমন মোটা রেখেছি, রুটির থেকে মোটা। এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। দেখতেই পারছেন রুটিটা আমি সেঁকে নিচ্ছি একদম ফুলকো ফুলকো। 4টি রুটি বানাচ্ছি, 4টি রুটি ফুলকো ফুলকো হবে। তবুও আমি চুলার উপরে দিয়ে কিভাবে সেঁকি, তাওয়ার উপরে দিয়ে কিভাবে সেঁকি, সব 2টি রুটি আমি এইভাবে সেঁকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালোই লাগবে। দেখতেই পেলেন রুটিটা কিভাবে ফুলেছে, আর উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, খাওয়ার সময় সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। বাটারটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন।
এবার আরও একটি রুটি আমি সেঁকে নিচ্ছি। এবার চুলার উপরে দিব না, এবার তার উপরেই চুলার উপর দিয়ে যেভাবে ব্রাউন কালার করেছি ঠিক তারপরে দিয়েও এইভাবে ব্রাউন কালার করা যায়। দেখতেই পেলেন রুটিগুলো সব ফুলকো ফুলকোভাবে আমি সেঁকে নিচ্ছি। আর এই চিকেন চাপের সাথে এই সহজ রানটি খেতে খুবই সুস্বাদু হয়। আর এই চিকেন চাপের থেকে মশলাগুলো সবই সরিয়ে নিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই প্যানে আমি কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে, খেতে খুবই সুস্বাদু। এই মশলাগুলো সামান্য একটু টমেটো সস দিয়ে খুব ভালো করে কষিয়ে জাল করে নিয়েছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।